নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা সেদ্ধ রেসিপি। সরস্বতী পুজোর দিন এই রেসিপিটি বানানো হয়, আর তার পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন এই রেসিপিটি কিন্তু খাওয়া হয়। সেদ্ধ বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম থাকে, তো আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলা, দিয়ে দিচ্ছি এটা বরবটির বীজ 1 চামচ দিলাম, আর এটা দিলাম রাজমা, আর দিচ্ছি এখানে এটা সোয়াবিনের বীজ। এখানে আমি রাজমাটা ব্যবহার করলাম কারণ এখানে আমার কাছে মটর কলাই অর্থাৎ যেটা ঘুগনির কলাই বলা হয় সেটা আমার কাছে ছিল না, সেজন্য আমি 5টা ডাল এখানে আমাদের দিতে হয়। তো সেই কারণে আমি এখানে মটর ডালটার অল্টারনেট হিসাবে রাজমা ব্যবহার করেছি। এবার দেখুন এখানে মেইন যেটা ডাল সেটা হচ্ছে মুগ কলাই। এই গোটা মুগ কলাই খোসাসহ এটাকে আমি একটু শুকনো খোলায় হালকা করে নেড়ে নিচ্ছি। যখন এর মধ্যে থেকে হালকা গন্ধ বেরোবে একটা ভাজার, মুগ ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে, একদমই কিন্তু বেশি ভাজা যাবে না। ডালটা একটু হালকা নেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, জল দিয়ে ভালোভাবে ডালটাকে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আধা ঘন্টা কিন্তু এই ডালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ এই ডালটা যদি আধ ঘন্টা ভিজে যায় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে চাইলে আপনারা কিন্তু ডালটা নাও ভিজাতে পারেন, তো সেক্ষেত্রে রান্নাটা একটু টাইম লাগবে। এবার দেখুন এদিকে কড়াই আমি গরম জল করতে দিয়েছিলাম, জলটা যখন একটু গরম হয়ে গেছে বেশ ভালো করে, তখন কিন্তু এই মুগ কলাইটা আমি দিয়ে দিচ্ছি। এটা খোসাসহ মুগ কলাই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুগ কলাইটা এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম বাকি যে আরও 4 রকমের আমি কলাই ভিজিয়ে রেখেছিলাম সেই কলাইগুলো। এই কলাইগুলো কিন্তু আমি মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে কিন্তু ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি, শিম গোটা, আর এখানে নিয়েছি বিনস, বেগুন, লাল আলু, আর আমাদের যেটা নর্মাল আমরা রান্না করি আলু, সেই আলু। ডালটা যখন একটু ফুটে যাবে ভালোভাবে তখন কিন্তু প্রথমে আলুগুলো দিয়ে দেব, যেহেতু আলুগুলো খুবই শক্ত হয়, সেজন্য আলুগুলো প্রথমেই কিন্তু দিয়ে ঢাকা দিয়ে দেব। তাতে কি হবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে এবং আলুগুলোও সেদ্ধ হবে। ডালটা যখন অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন একে একে এর মধ্যে উপকরণ মিশাবো। গোটা সিদ্ধ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবেই রান্না করা হয় তাদের নিয়ম অনুযায়ী। অনেকে সবজি কিন্তু কাউন্টিং করে নেন যে কতগুলো করে সবজি দেবেন, অনেকে 6টা দেন, অনেকে 5টা দেন, অনেকে আবার 9টা 11টা এরকমভাবে কিন্তু দেয়া হয়। তো আমার বিশেষ কিছু নিয়ম নেই, সেজন্য আমি আমার মতো করে বানাচ্ছি। এখানে আমি কিছুটা দিলাম চিনেবাদাম আর আদা বাটা। যখন মুগ কলাইটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এগুলো অ্যাড করছি। আদা বাটা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো খুব সামান্য, আর দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম শিম, বেগুন, যেহেতু গোটা সিদ্ধ এগুলো গোটাই সাধারণত দেয়া হয়, আর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাও অনেকেই গোটা ব্যবহার করেন, তবে আমি এখানে যেহেতু বিশেষ কোনো নিয়ম নেই সেজন্য আমি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়েছি। এবারে দিচ্ছি খুব সামান্য চিনি, আর দেবো এখানে পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য হলুদ। গোটা সিদ্ধ একটু কালচে কালচে টাইপেরই হয়, সেজন্য আমি হলুদের পরিমাণটা খুবই কম দিয়েছি। দিয়ে এগুলো সবগুলোকে ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে ভালোভাবে মিশে গেলে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার কিন্তু সবজি এবং ডাল এগুলো সেদ্ধর জন্য অপেক্ষা করতে হবে। একবার করে ঢাকাটা খুলে মাঝে কিন্তু একটু করে নেড়ে দিতে হবে। ডালটা অনেকটাই সেদ্ধ হয়েছে, কারণ আগে প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছিলো, এখন আবার সবজির সাথেও কিছুটা সেদ্ধ হয়েছে। যেহেতু পালং শাকটা খুব নরম হয় সেজন্য আমি পালং শাকটা এখানে অনেকটা পরেই অ্যাড করছি। সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর পালং শাকটা অ্যাড করলাম। এখানে সাধারণত শীষ পালং ব্যবহার করা হয়,
এখানে যেহেতু আমি শীষ পালং পাইনি, সেহেতু এই পালং শাক দিয়ে আমাকে কাজ চালিয়ে নিতে হচ্ছে। পালং শাকটাও আমি চেষ্টা করেছি একটু বড় করে দেওয়ার, গোটা গোটা। এবার পালং শাকটা যখন একটু কমে যাবে বা নরম হয়ে যাবে, তখন ঢাকা খুলে আরও একবার কিন্তু নেড়ে নিতে হবে। এবার এই সেদ্ধ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, আর একবার করে ঢাকা খুলেও কিন্তু বারে বারে নেড়ে নিতে হবে। গোটা সিদ্ধ এখনও পর্যন্ত অনেকেরই বাড়িতে সরস্বতী পুজোর দিন অর্থাৎ শুক্লা পঞ্চমীর দিন বানানো হয় এবং পরের দিন সেটি ভোগ লাগিয়ে খাওয়া হয়। সেই দিন কিন্তু অনেকেরই রান্না বন্ধ থাকে, সেদিন এই ভাত এবং এই গোটা সিদ্ধই খাওয়া হয়। অনেকেরই শুনেছি পঞ্চমীর পরের দিনে পান্তা ভাতও হয়। তো এই গোটা সিদ্ধ দিয়ে কিন্তু পান্তা ভাত খাওয়ার চাল আছে। তো এবার আমি এখানে একটা তড়কা দেব। তো তড়কা দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব। ভেজে এই তড়কা দিয়ে দেবো গোটা সিদ্ধটার ওপর। গোটা সিদ্ধ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং রেডিও হয়ে গেছে। আর এটা যখন এরকম একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে গোটা সিদ্ধ কমপ্লিট। তো দেখুন গোটা সিদ্ধ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আপনারা অবশ্যই এই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। যদি কেউ এই তড়কাটা দিতে না চান তো নাও দিতে পারেন। অনেকেই আছেন যে তড়কাটা দেন না, সেদ্ধই খান, তো সেক্ষেত্রেও কিন্তু খুবই খেতে ভালো লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল বটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিলাম। আর এটা কিন্তু খেতে অপূর্ব হয়। এটা যারা বিশেষ করে ডায়েট করেন তাদের জন্য কিন্তু ভীষণই একটি হেলদি খাবার, কারণ সবজি এবং বিভিন্ন রকম ডালে এখানে ভরপুর। এছাড়াও এটি একটি খুবই প্রোটিন সমৃদ্ধ খাবার। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।